আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নতুন কারিকুলামে পড়ছো তারা হয়তোবা অ্যাসেসমেন্ট নিয়ে কিছুটা চিন্তিত। চলো এখন আলোচনা করব ইংলিশ অ্যাসেসমেন্ট কিভাবে হবে এবং তোমরা কিভাবে তোমাদের উত্তরটি করবে। প্রথমত এভাবে আসতে পারে, তোমরা জানো যে তোমাদের পৃষ্ঠা নম্বর 1 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত এই তোমার হচ্ছে অ্যাসেসমেন্ট আছে। তো সেক্ষেত্রে তোমার অ্যাসেসমেন্ট কেমন হবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স 1 থেকে শুরু করে এক্সপিরিয়েন্স 6 পর্যন্ত তোমাকে ভালো করে স্টাডি করে যেতে হবে। তোমরা জানো যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কিভাবে করব। যেমন এমন আসতে পারে যে ইনস্ট্রাকশন ফর স্টুডেন্টস, লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো, মানে নিচের চিত্রটি বা ছবিটির দিকে তাকাও। এখন তোমাকে প্রথমত একটা অ্যাক্টিভিটি বা টাস্ক দিল, মেক এ শর্ট কনভারসেশন বেসড অন দ্য সিচুয়েশন গিভেন ইন দ্য ইলাস্ট্রেশন। ইউ শুড ইউজ অ্যাপ্রোপ্রিয়েট গ্রিটিংস, অ্যাড্রেসিং অ্যান্ড ক্লোজিং। অর্থাৎ তোমার কাছে তারা দেখতে চাইবে তুমি কি গ্রিটিং, অ্যাড্রেসিং অর ক্লোজিং প্রপারলি ইউজ করতে পারছো কিনা। এভাবে একটা চিত্র দিয়ে তোমার কাছে এটা জানতে চাইতে পারে। অথবা এমনও আসতে পারে, সাপোজ ইউ ওয়েন্ট ফর শপিং উইথ ইয়োর ফাদার, দ্যার ইউ মেট ইয়োর ইংলিশ টিচার মিস দিলরুবা। নাও মেক এ শর্ট কনভারসেশন উইথ হার। ইউ শুড ইউজ অ্যাপ্রোপ্রিয়েট গ্রিটিং, অ্যাড্রেসিং অ্যান্ড ক্লোজিং ইন আওয়ার কনভারসেশন। তার মানে সেম জিনিসটাই কিন্তু তোমার ক্রিয়েটিভ নলেজ জানার জন্য তারা এভাবে তোমার থেকে যে ডায়ালগ বা কনভারসেশন লিখতে বলতে পারে। এরপরে অ্যাক্টিভিটি বা টাস্ক 2, অর্থাৎ এরকম একটা কবিতা দিয়ে দিতে পারে বা পোয়েম। ব্যা ব্যা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, 3 bags full. One for master, one for dame, and one for the little boy who lives down the lane. এখন এখান থেকে তোমার কাছে জানতে চাইবে যে তুমি কি কবিতার স্ট্যাঞ্জা বা পোয়েমের স্ট্যাঞ্জা বুঝো? তুমি কি একটা পোয়েমের মধ্যে বা একটা কবিতার মধ্যে কতগুলো স্ট্যাঞ্জা আছে, বা সেটা কি মানে একটা স্ট্যাঞ্জায় কতগুলো লাইন আছে সেটা কি তুমি ধরতে পারো? নেক্সট জানতে চাইতে পারে যে রাইমিং ওয়ার্ডগুলো কি আছে সেগুলো আমাদেরকে বের করে দেখাও। আমি কিন্তু এটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি অ্যান্সারও। যেমন দেখো, হাউ মেনি স্ট্যাঞ্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম। এখানে 2 স্ট্যাঞ্জা, যেমন এই যে প্রথম পার্টটা এটা একটা স্ট্যাঞ্জা, দ্বিতীয় পার্টটা আর একটা স্ট্যাঞ্জা। আবার জানতে চাইতে পারে, হাউ মেনি লাইন্স ডাজ ইচ স্ট্যাঞ্জা হ্যাভ? 4 লাইন্স। দেখো এই প্রথমটাও 4 লাইন, দ্বিতীয়টায় কিন্তু 4 লাইন। আবার জানতে পারে যে ফাইন্ড আউট দ্য রাইমিং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। যেমন এই যে দ্য রাইমিং ওয়ার্ডস কি, আর উল, ফুল, ডেম, লেন এগুলো হচ্ছে রাইমিং ওয়ার্ডস। ওকে, এরপর অ্যাক্টিভিটি বা টাস্ক 3তে তোমাদের এরকম আসতে পারে যে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফাইন্ড আউট দ্য নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড আর্টিকেলস ইউজড ইন ইট। ইউ নিড নট রিপিট সেম নাউন, প্রোনাউন অর আর্টিকেল টুয়াইস। ইট মিনস তোমার কাছে জানতে চাইবে তুমি কি নাউন, প্রোনাউন অথবা আর্টিকেল প্রপারলি ইউজ করতে পারো, আর যদি পারো তাহলে তুমি এখান থেকে ফাইন্ড আউট করে তুমি লিখো। এভাবে আমি কিন্তু একটা অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা এখান থেকে দেখতে পারো। এরপরে এরকম আসতে পারে যে টাস্ক 4 অর অ্যাক্টিভিটি 4, মেক আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড on why all the members of a family should help each other in doing household chores. It means তোমার কাছে জানতে চাইবে যে তুমি কি আসলে ডেমোক্রেটিক কিনা, তুমি কি গণতান্ত্রিক মনোভাব নিয়ে চলছো কিনা। এই যে এগুলো টোটালি তোমাদের ক্রিয়েটিভ, তোমাদের গ্রুপ অ্যাক্টিভিটিও থাকবে, প্লাস হচ্ছে তোমাদের এইরকম যে অ্যাক্টিভিটিগুলো আছে সিঙ্গেল অ্যাক্টিভিটি, মানে তুমি নিজে করো, এভাবে তোমার কাছে কিন্তু কোশ্চেনটা তারা দিবে। সো তোমাদের কোনো টেনশনের কারণ নেই, জাস্ট তোমরা যে বইয়ের তোমার হচ্ছে এক্সপিরিয়েন্সগুলো আছে ভালো করে স্টাডি করে যাও অ্যান্ড ঠান্ডা মাথায় চিল হয়ে পরীক্ষা দাও। তোমার কোনো কোশ্চেন ফাঁসও লাগবে না, কারো কাছ থেকে কোশ্চেন কালেক্ট করতে হবে না, এভরিথিং উইল বি ইজি ফর ইউ। তুমি জাস্ট একটু এক্সপিরিয়েন্সগুলো ভালো করে পড়ো, স্টাডি করো, আই থিঙ্ক তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।